হাই এভরিওয়ান। তো আজকে আমাদের লোকাল সাইট সিন, তাওয়াংয়ের লোকাল সাইট সিন করার দিন। আর আমরা আজকে লোকাল সাইট সিন করবো। আর আজকে থার্ড ডে অ্যাকচুয়ালি, তো আজকে লাস্ট ডে। তো ফুল তাওয়াং এক্সপ্লোর করে নেবো। আর ক্লাইমেটটাও খুবই ভালো আছে, এখনও অত রোদ ওঠেনি, প্লাস স্কাই ক্লিন আছে, তো হালকা হালকা ঠান্ডাও আছে। তো বেরোবো। এখন বাজে 9:30। আজকে এখানে ব্রেকফাস্ট করিনি, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তো ব্রেকফাস্ট আগের দিন বলে রাখতে হয়, আমি বলেও রাখিনি। মা বাবার ইচ্ছা, বড়মশাইয়ের ইচ্ছা আজকে লুচি খাবে। তো এখানে লুচিটা হোমস্টেতে পাওয়া যায় না, তো আমাদের হোমস্টেতে অ্যাটলিস্ট ছিল না। তো আমি দিরাঙেও দেখেছি হোমস্টেতে লুচিটা ওরা রুটি বানিয়ে দেবে বলছিল, বাট লুচিটা বলেনি অপশনসে। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে যাব বাইরে, নেহেরু মার্কেট বা কোথাও। দাদাকে বলে রেখেছি, ওখানেই আমরা ব্রেকফাস্ট করব। সারাদিন মনস্ট্রি ওই কী আছে লোকাল সাইটসিং সব ঘুরবো। ঘুরে আজকে এখানেই আমাদের স্বপ্নের তাওয়াং ট্যুর শেষ করব। কালকে আবার অন্য ডেস্টিনেশনে চলে যাব, মানে ক্লোজার টু গুয়াহাটি। তো লেটস গো। আজকে দেখাচ্ছি তোমাদের যে আমরা কোন কোন জায়গা ঘুরছি। ওই যে রেডি হয়ে চলে এসছে বর্মশাই। হাউ ইউ ফিলিং? গুড। ডিড ইউ এনজয় দ্য ট্রিপ? ভীষণ এসছে রেডি ফেডি হয়ে। মা, আজকে আমরা লোকাল সাইট সিনে যাচ্ছি। মা একদম ফুল র্যাপ মোডে চলে এসছে, ইয়ো ইয়ো। বাবাও রেডি হয়ে চলে এসছে, সবাই রেডি, আমরা এখন বেরোই যাব। দারুণ লাগছে এই জায়গাটা। আমরা এখন ওইখানে যাব। কোথায়? ওই মনস্ট্রি। মনিস্ট্রিটা কোথায় দেখা ওই যাচ্ছে? তো আমার মনস্ট্রি, ওই তো ইয়েলো কত বড় পুরোটা। ও ওই ইয়েলো পুরোটা। ও, ওটা তার মানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তাওয়াং মনস্ট্রিটা। ওই যে আমাদের গাড়ি রেডি, আমরা এখন বেরাবো। আজকে যেহেতু শনিবার ছিল, সেহেতু সবাই এখানকার দেখলাম দোকানদার বা বাজারের সবাই এখানে জায়গাটাকে, বাজারটাকে ক্লিন করে। তো দেখে বেশ ভাল লাগলো যে এত ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। তার জন্য আমরা লুচি পাইনি, ম্যাক্সিমাম দোকান বন্ধ। আমরা এসেছিলাম ড্যাটস ক্যাফে বলে একটা ক্যাফেতে। এটা আমাদের হোমস্টে থেকে খুবই কাছে। আর এখানে আমরা অথেন্টিক থেন্থুক, বাটার টি, স্যান্ডউইচ অ্যান্ড অল খেলাম, খুবই দারুণ খেতে ছিল, বাপরে বাপ। আবার আমি বিকেলবেলা আসবো এখানে অন্য কিছু অথেন্টিক ফুড ট্রাই করতে, বাট ইট ওয়াজ ভেরি গুড। মর্নিংটা একদম রিফ্রেশড হয়ে গেছে। তো আমরা এখন এসে গেছি তাওয়াং স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম যেটা অরুণাচলের। তো যাচ্ছি। আজ ওয়েদারটা খুব ভালো আছে। বড়ই আছে স্টেডিয়াম। হ্যাঁ, বড় না। তো আমরা এসে গেছি আমাদের দ্বিতীয় স্পটে। আর এই স্পটটি হলো পঞ্চম দলাই লামা যিনি ছিলেন, ওনার জন্মস্থান, মানে উনি এখানেই জন্মগ্রহণ করেছিলেন। তারপরে উনি তিব্বতে চলে যান। আর উনি যে লাঠিটা নিয়ে হাঁটতেন, সেই লাঠিটা এই স্থানেই পুঁতে দিয়ে গেছিলেন। আর এই যে গাছটা দেখছো, এই গাছটা ওই লাঠিটা থেকেই বড় হয়ে এরকম আকার ধারণ করেছে। তো এখানকার সবার কাছে এই জায়গাটা খুবই একটা পবিত্র স্থান। আর জায়গাটাও খুব সুন্দর জায়গায় একদম অবস্থিত, একদম পাহাড়ে ঘেরা, আর একটা অদ্ভুত পিসফুল ভাইব দেয়। না না, তো এবার আমরা এসে গেছি বব খাতিন মিউজিয়াম অফ ভ্যালোরে।
তো এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সন্ধেবেলায়। তোমরা যদি দেখতে চাও তাহলে এখন সকালবেলা এসেই টিকিট কেটে নিতে হবে, আর 150 টাকা করে টিকিট। আর এই মিউজিয়ামে বব খাতিনের সব কন্ট্রিবিউশনসের ব্যাপারে লেখা আছে, সব কিছু এখানে ওনার জিনিস, ইউজ করা জিনিস, ওনার মেডেলস সব কিছু সংরক্ষিত করা রয়েছে। আমরা এনার ব্যাপারে অনেকেই ভালো করে জানি না, কিন্তু এই বব খাতিনের জন্যেই কিন্তু আমাদের ভারতের সাথে তাওয়াংকে খুব শান্তিপূর্ণভাবে যুক্ত করা গেছিল। ফাইনালি আমরা এসে গেছি তাওয়াং মনিস্ট্রিতে। এটা তাওয়াং মনিস্ট্রির এন্ট্রান্স। উপরে উপরে এটা বিশাল বড় মনিস্ট্রি, ওয়ার্ল্ডসের সেকেন্ড। তো এটা অলমোস্ট আমি এখন 10 মিনিট ধরে হেঁটে যাচ্ছি, আরও 10 মিনিট হাঁটতে হবে, তারপরে মেন বিল্ডিংটা আসবে। অনেক বড়। আর সবার শেষে আমরা চলে এসেছিলাম তাওয়াংয়ের এই ভিউ পয়েন্টটায়। এটা তাওয়াংয়ের টলেস্ট বুদ্ধা ভিউ পয়েন্ট। তো আমরা শেষ এসছি তাওয়াং মার্কেটে, নেহরু মার্কেট। কিন্তু এখানে যেসব জিনিসপত্রের দাম বলছে, একটা নর্মাল পাতি জ্যাকেট তার দাম বলছে 5,000। এখানে সব বাঙালিদের হাসছে যে ভাই আমাদের কলকাতা জিন্দাবাদ। কিছু জিনিস টাচ করলেই সেটা 1200-1500 মিনিমাম, তার কোনো দরদাম হচ্ছে না আবার। তো যাই হোক, আমি জানি না, আমি ওই খুব খুচরো খাচরা জিনিসপত্রই কিনেছি। আমি ভেবেছিলাম সবার জন্য কিনবো, কিন্তু যা রেট বলছে মানে আকাশ ছোঁয়া। এর চেয়ে আমি বলবো দিরাং মার্কেটে তাও আমি অনেক কিছু দেখেছিলাম যেগুলো একটু সস্তায় ছিল। এখানে তো বাবারে